দেখেন এই ডিজাইনটা করতে গেলে আপনি যদি সালফার ব্ল্যাক ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি এই ডিজাইনটা করতে পারবেন না। আপনাকে অবশ্যই ডাইরেক্ট ব্ল্যাক ব্যবহার করতে হবে। অনেক জায়গাতেই ডাইরেক্ট ব্ল্যাক পাওয়া যায় না। আমি ঢাকা 11 নাম্বার থেকে ডাইরেক্ট ব্ল্যাক নিয়ে আসাইছি আমার কাজের জন্য। আর ডাইরেক্ট ব্ল্যাকটা এই কারণেই ব্যবহার করবেন, যদি ডাইরেক্ট ব্ল্যাকটা ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে আপনি হাইড্রোস কাস্টিক ব্যবহার করে পাশ থেকে ওই ব্ল্যাকটা উঠাই ফেলতে পারবেন। উঠায় ওইখানে নতুন একটা ডিজাইন বসাতে পারবেন, যেটা আমি বসাইছি হচ্ছে সরিষা হলুদ। তো ইয়েলো কালারটা যেভাবে আমি বসাইছি আপনারাও এইভাবে একইভাবে বসাতে পারেন। আর এটার জন্যই ডাইরেক্ট কালার ব্যবহার করতে হবে। আপনি যদি সালফার কালার ব্যবহার করেন, সালফার ব্ল্যাকটা ব্যবহার করেন, তাহলে আপনি যদি হাইড্রোস কাস্টিক দেন তাহলে কিন্তু ব্ল্যাকটা উঠবে না। না উঠলে আপনি নতুন ডিজাইন করতেও পারবেন না। ফেব্রিক্সটা যেই রকম আছে ওই রকমই থেকে যাবে। তাই আপনি অবশ্যই ডাইরেক্ট ব্ল্যাক ব্যবহার করবেন। যখন অন্য কোনো ডিজাইন করবেন, দেখা যাচ্ছে যে শুধু ব্ল্যাক দিয়ে আপনি অনেক গ্যারান্টি সহকারে মানে ড্রেসটা রেডি করতে চান, তখন আপনি সালফার ব্ল্যাক ব্যবহার করবেন, সালফার ব্ল্যাকটা উঠবে না। আর এইখানে তো উঠাইতে হবে একটা কালার, আবার বসাইতে হবে আর একটা কালার, যার কারণে এইখানে ডাইরেক্ট ব্ল্যাকটা ব্যবহার করতে হবে।